بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد. اللهم لا سهل إلا ما جعلته سهلا، وأنت جاعل الحزن إذا شئت سهلا. اللهم سهل يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমরা একটি উত্তম কাজে একত্রিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলগুলো কবুল করে নিন, আমাদের সময়ে এবং কাজে বরকত দান করুন, আমিন। আমরা উসুলুল ফিকহে আল ওয়ারাকাত কিতাবটি নিচ্ছিলাম, ইমাম জুওয়াইনি রাহিমাহুল্লাহ এর লেখা। আল ওয়ারাকাতের আমরা অনেকটুকু অংশ নিয়ে নিয়েছি। আজকে ইনশাআল্লাহ আত-তাআরুদু বাইনাল আদিল্লাহ, যে যদি দলিলগুলোর মাঝখানে কোনো ধরনের তাআরুদ দেখা যায় তাহলে কি করণীয়, এটা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। যদিও সাধারণত এই আলোচনাটা দলিলের আলোচনা শেষ হওয়ার পরে আসে, দলিলের আলোচনা শেষ হওয়ার পরে আসে। আহ তবে এখানে মুআল্লিফ রাহিমাহুল্লাহ আগে নিয়ে আসছেন, এবং বিশেষ করে কোরআন এবং সুন্নাতে থাকা দলিলগুলোর পারস্পরিক যদি কোনো বিরোধ থাকে সেটা বিষয়ে আলোচনা করছেন জন্য সাধারণত আগে নিয়ে আসছেন আর কি, বিস্তারিত আলোচনা করেন নাই। তবে এটা দলিলের আলোচনা শেষ হওয়ার পরে সাধারণত এই আলোচনাটা আসে, যা তাআরুদু বাইনাল আদিল্লাহ, যে দলিলের মধ্যে তাআরুদ হইলে কি করণীয়। তাআরুদ তাআরুদ মানে হচ্ছে একটা আরেকটার বিপরীত হওয়া, একটা আরেকটার বিপক্ষে থাকা। একটা বলতেছে হ্যাঁ, একটা বলতেছে না, একটা বলতেছে ডানে, একটা বলতেছে বামে। এটা হচ্ছে তাআরুদ, ঠিক আছে? যে একটা দলিল, শরীয়তের একটা দলিল আরেকটা দলিলের বিপরীত বলতেছে। ধরুন যে একটা দলিল বলতেছে যে তোমরা বাইতুল মাকদিসের দিকে নামাজ পড়ো, আর একটা দলিল বলতেছে তোমরা মক্কার দিকে হয়ে বা কাবার দিকে হয়ে নামাজ পড়ো। এটা হচ্ছে তাআরুদ। তাআরুদ। এখন তাআরুদ কি আসলেই শরীয়তে আছে কিনা, যদি তাআরুদ পাওয়া যায় তখন করণীয় কি, কোন দলিলটা গ্রহণ করা হবে, কোন দলিলটা গ্রহণ করা হবে না, সেটা হচ্ছে এই দার্সের আলোচনার বিষয়। প্রথম কথা, শরীয়তের কোনো শরীয়তের ভিতরে কোনো বৈপরীত্য নাই, যে শরীয়তের কোনো কিছুই একটা আরেকটার বিপরীত না, এটা অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তে এটা অসম্ভব। তবে যদি কোনো কারণে কখনো আমাদের সামনে এরকম আসে যে দেখতেছি একটা দলিল আর একটা দলিলের বিপরীতে, তখন সেটা হচ্ছে আমাদের নিজেদের ইলমের ঘাটতির কারণে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন পৌঁছায় দিয়েছে সেখানে কোনো তাআরুদ নেই। যদিও আমাদের কাছে সাময়িকভাবে মনে হয়, তাহলে সেটা কি নিজেদের জাহালতের কারণে। বাস্তবে কোনো তাআরুদ নেই। এটা হচ্ছে প্রথম কথা। এখন যদি আমরা আমাদের স্বল্প জ্ঞানে দেখতে পারি যে তাআরুদ দেখা যাচ্ছে, তখন কি করব সে বিষয়ে আলোচনা করছেন, যে ইদা তাআরাদা নুতকান ফালা ইয়াখলু ইম্মা ইয়াকুনা আম্মাইন আও খাসসাইন আও আহাদুহুমা আম্মান ওয়াল আখিরু খাসসান আও কুল্লু ওয়াহিদিন মিনহুমা আম্মান মিন ওয়াজহ ওয়া খাসসান মিন ওয়াজহ। যখন কোন দলিল আসবে, ঠিক আছে, এরকম দেখতে পারবো যে কোন দলিলের মধ্যে তাআরুদ আছে, তখন কি করণীয়। দেখেন, যদি কোন দলিলে তাআরুদ আসে তাহলে সেগুলো কি কি হবে উনি বলতেছেন। যে কোন দলিলে তাআরুদ আসলে দেখতে হবে দলিল দুইটা কি কি হইতে পারে। দুইটা দলিল আম দলিল, এটাও আম ওটাও আম, অথবা দুইটা দলিল খাস, এটাও একটা খাস দলিল ওটাও একটা খাস দলিল, ঠিক আছে। অথবা দলিলটা একদিক থেকে আম আরেক দিক থেকে খাস, অথবা দলিল দুইটাই, ঠিক আছে, মানে একটা দলিল আম একটা দলিল খাস। এরপরেরটা হচ্ছে যে দুইটা দলিলই একদিক থেকে আম একদিক থেকে খাস। তাহলে কি কি হইলো, যে দলিল দুইটা আম এক, দুই দলিল দুইটাই কি খাস, তিন দলিল একটা আম একটা খাস, চার দলিল দুইটাই একদিক থেকে আম একদিক থেকে খাস, ঠিক আছে। তাহলে এখন কি করতে হবে, যদি দুইটা আম হয়, ঠিক আছে, আমরা উদাহরণে পরে আসতেছি। দলিল দুইটা যদি আম হয় তাহলে আমাদেরকে যেটা করতে হবে, দেখতে হবে দুইটা দলিল একসাথে আমল করা যায় কিনা। যদি দুইটা দলিলই একসাথে আমল করা না যায়, তাহলে দেখতে হবে কোন দলিলটা আগে আসছে কোন দলিলটা পরে আসছে। যদি এরকম দেখা যায় যে এই দলিলটা পরে এসেছে, তাহলে আমরা কি করব, যে দলিলটা পরে আসছে সেই দলিলটার উপর আমল করব এবং আগের দলিলটাকে আমরা
মানসুখ হিসাবে চালিয়ে দিব। এটা গেল একটা। যে কি প্রথম কাজ হচ্ছে দুইটা দলিল আমল করতে হবে। যদি কোনোভাবে আমরা দুইটা দলিল আমল করতে না পারি তাহলে কি করবো? সর্বপ্রথম হচ্ছে দেখতে হবে কোনটা আগে কোনটা পরে। যদি এটা পাইলাম তাহলে কি হলো? আগেরটা মানসুখ, পরেরটা নাসিখ, পরেরটা আমল হবে। পাইলাম না, তারিখ নাই। আচ্ছা ঠিক আছে, আরেকটা জিনিস পাইছি, সেটা কি? ওয়াইন কান আহাদুহুমা আম্মান ওয়াল আখারু খাসসান, যে একটা আম দলিল একটা খাস দলিল, তখন কি করতে হবে? একটা যদি আম দলিল হয়, একটা যদি খাস দলিল হয়, তখন কি করতে হয়? আমরা এর আগে আম এবং খসের দার্স নিছি। যদি একটা দলিল আম হয় একটা দলিল খস হয় তাহলে কি করতে হবে? আচ্ছা, আমরা একটা একটা করে উদাহরণ নিয়ে যাই, সেটাই ভালো হবে। প্রথমটাতে আসি যে দুইটা আম দলিলের মধ্যে তাআরুদ হয়েছে। দুইটা আম দলিলের মধ্যে তাআরুদ হয়েছে। এরপর যখন আমরা খসে আসবো তখন অবশ্যই উত্তর দিবেন। যদি একটা দলিল আম হয় একটা দলিল খস হয় তাহলে কি করতে হবে? ঠিক আছে? উত্তরটা এখন রেডি করে রাখেন সবাই। আমাদের সামনে দুইটা আম দলিল আছে। একটা দলিল বলতেছে কি ইদা দুবিগাল ইহাবু ফাকাত তাহুর। ঠিক আছে? আর একটা দলিল বলতেছে লা তানতাফিউ মিনাল মাইতাতি বিইহাবিন ওয়ালা আসাবিন, যে কোনো চামড়া যদি ডিবাগ করা হয়, ঠিক আছে, বা দাব করা হয় তাহলে সেই চামড়াটা পবিত্র। আর একটা দলিল বলতেছে কি মৃত প্রাণীর কোনো কিছু দিয়ে তোমরা উপকারিতা নিও না। ঠিক আছে? এখন একটা আরেকটার বিপরীত হইলো কিনা? যে একটা বলতেছে যে চামড়া দিবাগ করা হইলে, আচ্ছা দাব হচ্ছে চামড়াটাকে পরিষ্কার, একটা সিস্টেম যে সিস্টেমে চামড়াটাকে ব্যবহারযোগ্য করা হয়, ব্যবহারযোগ্য করা হয়। ঠিক আছে? এটা হচ্ছে দিবার। এখন বা দাব ইদা দুবিকল ইহাবু ফাকাত তাহুর। ঠিক আছে? এখন এই ব্যবহারযোগ্য করা, একটা হাদিস বলতেছে তোমরা যদি এটা দিয়ে দাবক করে ব্যবহারযোগ্য করো তাহলে ব্যবহার করতে পারবা। আরেকটা বলতেছে যে কি মাইতার বা মৃত প্রাণীর কোনো কিছুই ব্যবহার করা যাবে না। এখন আমাদের কাছে আমরা যদি এই দুইটা একসাথে আমল করতে চাই তাহলে কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? প্রথম তরিকা কি? দুইটা একসাথে আমল করবো। কিভাবে সম্ভব? আলেমরা বলতেছেন, আচ্ছা আমি কিন্তু এখানে নির্দিষ্ট কোনো মাযহাবের কোনো কওল বলতেছি না। এগুলো শুধুমাত্র দলিলগুলো উদাহরণ হিসেবে নেওয়া হচ্ছে। ঠিক আছে? উসুলুল ফিকহের দার্স থেকে কেউ কোনো ফতোয়া নিবেন না। বাস এটাই। ফতোয়া ইনশাআল্লাহ ফিকহের দার্সে। উসুল ফিকহের দার্সে এই দলিলগুলো এইজন্য দেওয়া হচ্ছে যে উদাহরণ, যে দুইটা দলিল একসাথে কিভাবে কাজ করা যেতে পারে। দুইটা দলিলের সাথে একসাথে কিভাবে, দুইটা বিপরীতমুখী দলিল একসাথে কিভাবে আমল করা যেতে পারে। তার একটা উদাহরণ হচ্ছে এই হাদিস দুইটা। ইদা দুবিগাল ইহাব ফাকাত তাহুর আল্লাহ তানতাফিউ মিনাল মাইতাতি বিইহাবিন ওয়ালা আসাব। এখানে আলেমরা বলতেছেন যে একটা যখন চামড়াকে প্রক্রিয়া করে ব্যবহারযোগ্য করা হয় তখন আর সেটাকে চামড়া বলে না। আপনি যদি চামড়ার একটা থলে বানান তাহলে কি সেটাকে ব্যাগ বলবেন নাকি চামড়া বলবেন? আমরা যদি চামড়া দিয়ে একটা ব্যাগ বানাই সেটাকে কি আমরা ব্যাগ বলি না চামড়া বলি? ব্যাগ বলি। ঠিক আছে? সেটাতে আর চামড়া বলতেছি না, তাই না? আচ্ছা, আম খাস কিভাবে বুঝবো? আসলে আমি হঠাৎ এই ক্লাসে আসছি, আম খাসের দার্স চলে গেছে এর আগে, সেটা শুনে নেবেন ইনশাআল্লাহ। তো আলেমরা বলতেছেন হাদিসে আসছে মৃত প্রাণীর চামড়া ব্যবহার করো না, কিন্তু এই জিনিসটা তো চামড়া না। এটা ইতিমধ্যে প্রক্রিয়া করে কি করা হয়েছে? ব্যাগে রূপান্তরিত করা হয়েছে। অতএব দুইটা হাদিসই এখানে আমল করা যাবে। যদি সেটা শুধু চামড়া থাকতো তাহলে সেটা থেকে কোনো ধরনের উপকারিতা নেওয়া যেত না। কিন্তু যেহেতু এটা এখন ডিবাগ করে বা দাব করে প্রক্রিয়া করে ব্যাগ বানিয়ে ফেলানো হয়েছে, অতএব এটা আহ ব্যবহার যোগ্য হবে। আচ্ছা, হাতির দাঁত দিয়ে যদি পাত্র বানাই তাকেও তো পাত্র বলবো, সেটা ঠিক আছে, কিন্তু হাতির দাঁত আমরা তো বলছি যে হাতির দাঁত যেরকম শুয়োরের চামড়া কি পরিষ্কার করে সেটা দিয়ে ব্যাগ বানাইলে চলবে না তো। সেই জন্য বললাম যে এখানে শুধুমাত্র উদাহরণ দেওয়া হচ্ছে দলিল মানে কায়দা বোঝানোর জন্য। এগুলোর অ্যাপ্লাই সামনে ইনশাআল্লাহ আসবে। এটা গেল যে একটা উদাহরণ, যে চামড়া। এটা গেল কি একটা উদাহরণ যে দুইটা দলিল একসাথে আমল করলাম। কিন্তু যদি এরকম হয় যে দুইটা দলিল একসাথে আমল করা সম্ভব না, যেরকম ধরেন একটাতে আসছে ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রমজান যে রোজা রাখবে এটা তার জন্য উত্তম। ঠিক আছে? এবং তোমরা রোজা রাখলে সেটা উত্তম হবে। আরেকটা আয়াতে বলতেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, আর যারা আহ রমজান মাসে উপস্থিত থাকবে তার জন্য অবশ্যই রোজা রাখে। এখানে দেখেন দুইটা আয়াত, দুইটা আয়াত, একটা আরেকটার বিপরীত, দুইটাই আম। একটা বলতেছে
ইচ্ছা হলে রোজা থাকো, রোজা থাকলে ভালো, আর একটা বলতেছে অবশ্যই রোজা থাকতে হবে। দুইটা এখানে কি আম দলিল। তো দুইটা আম দলিল, দুইটা একটার বিপরীত। একটা বলতেছে ইচ্ছা হলে থাকো, আর একটা বলতেছে অবশ্যই থাকতে হবে। কিন্তু আমাদের কাছে দলিল আছে যে ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, এই আয়াতটা অন্য যে আয়াত আছে ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, অর্থাৎ যে আয়াত বলতেছে যে তোমরা ইচ্ছা হইলে রোজা থাকো, সে আয়াতটা আগে নাজিল হয়েছে। আর যে আয়াতটা বলতেছে তোমাদেরকে অবশ্যই রোজা থাকতে হবে, সে আয়াতটা পরে নাজিল হয়েছে। তো যদি আয়াত এরকম আগে পিছা করা হয়, তাহলে আমাদের কি করণীয়? আগের যে আয়াতটা সেটা মানসুখ হিসেবে গণ্য হবে, এবং পরের যে আয়াতটা আছে এটা কি হবে? নাসিখ হিসেবে গণ্য হবে, এবং সেটা আমল করা হবে। এরপর তৃতীয় ধরনে আসি। তৃতীয় কাজ কি? যে প্রথমে আমরা দুইটা দলিল একসাথে আমল করতে পারছি, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় ধরনেরটাতে দুইটা দলিলের একটা দলিল মানসুখ, আলহামদুলিল্লাহ। তৃতীয় ধরনে আসি। দুইটা হাদিস একসাথে আমল করাও সম্ভব না, আবার কোনটা আগে কোনটা পরে সেটাও জানা যাচ্ছে না। দুইটা হাদিস একসাথে আমল করা সম্ভব না, কোনটা আগে কোনটা পরে জানা যাচ্ছে না। উদাহরণস্বরূপ, মান মাসসা যাকারাহু ফালা ইউসাল্লি হাত্তা ইয়াতাওয়াদ্দা, যে ব্যক্তি তার লজ্জাস্থানে স্পর্শ করবে, অথবা যে পুরুষ তার পুরুষাঙ্গ স্পর্শ করবে, সেজন্য অজু না করে নামাজ না পড়ে। মানে মান মাসসা যাকারাহু ফালা ইয়াতাওয়াদ্দা, যে তার লজ্জা স্থানে স্পর্শ করবে সেজন্য অবশ্যই অজু করে। আর একটা হাদিস বলতেছে যে লা ইন্নামা হুয়া বাদআতুন মিনক, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো, হে আল্লাহ রাসূল, আমরা যদি আমাদের পুরুষাঙ্গ স্পর্শ করি তাহলে আমাদেরকে অজু করতে হবে কিনা, তখন বললেন ইন্নামা হুয়া বাদআতুন মিনক, যে না, সেটা তো তোমার দেহেরই একটা অংশ। আমাদের সামনে এখন দুইটা হাদিস, একটা হাদিস বলতেছে যে অজু অবশ্যই করতে হবে, আর একটা হাদিস বলতেছে অজু অজু না করলে সমস্যা নেই। দুইটা বিপরীতমুখী, দুইটাই কি বিপরীতমুখী। এখন কি করা যায়? দুইটাই বিপরীতমুখী। এখন অবশ্যই একটাকে বাদ দিতে হবে, যে কোনো একটা আমল করতে হবে। যদি দ্বিতীয়টা আমল করি তাহলে প্রথমটা বাতিল, যদি প্রথমটা আমল করি তাহলে দ্বিতীয়টা বাতিল। এক্ষেত্রে কি করা যায়? এক্ষেত্রে কি করা যায়? মাযহাবগুলোর এখানে ইখতিলাফ আছে নির্দিষ্ট আমলটাতে। এখন শুধুমাত্র আমরা একটা তরিকা দেখাবো, যে তরিকায় নির্দিষ্ট কোনো মাযহাব আমলটা নিয়েছে। সেটা কি? যে কিছু কিছু মাযহাব বলেছে যে প্রথম দলিলটা দিয়ে আমল করতে হবে, প্রথম দলিলটা দিয়ে আমল করতে হবে। সেটা কি? যেটা আহ লজ্জাস্থানে স্পর্শ করলে অবশ্যই অজু করতে হবে। ঠিক আছে? এই দলিলটাতে আমল করতে হবে। কেন? কেউ যদি বলে না আমি অমুক দলিলে আমল করবো, অমুক দলিলটা ছেড়ে দিব, তখন তাকে জিজ্ঞাসা করতে হবে যে তুমি যে অমুক দলিলটা ছেড়ে দিতে বলতেছো আর অমুক দলিলে আমল করতে বলতেছো, এখানে তোমার ইয়া কি? তোমার দলিল কি যে অমুক দলিলটা নেওয়া যাবে, অমুক দলিলটা নেওয়া যাবে না? ঠিক আছে? তো যারা বলতেছে যে যেই হাদিসটা অজু করার আদেশ দিয়েছে ওই হাদিসটা আমল করতে হবে, তারা কি কি দলিল দিয়েছে এখানে? প্রথম দলিল আন্নাল আমালা বিহি আহওয়াত, যে আমরা যদি অজু করি তাহলে আমাদের কোনো গুনাহ হবে না, এবং আমলটা এমনিতেও সহিহ হয়ে যাবে। ঠিক আছে? আমলটা এমনিতেও সহিহ হয়ে যাবে অজু করলে, এবং আমাদের কোনো গুনাহ হচ্ছে না এখানে। কিন্তু দ্বিতীয় হাদিসটা যদি আমরা আমল করি, তাহলে একটা সম্ভাবনা থেকে যাচ্ছে যে আমাদের অজু ভঙ্গ হয়ে গেছে এবং সালাতটা হবে না। সেজন্য প্রথমটা কি আহওয়াত, মানে যতটুকু কাজ করলে নিশ্চিত থাকতে পারি যে আমলটা হয়ে গিয়েছে, এটা থেকে বলেছে আল আমালু বিল আহওয়াত। তারপর আরেকটা যে প্রথম হাদিসটার বেশি সহিহ, প্রথম হাদিসটা কি বেশি সহিহ। তৃতীয় হচ্ছে, আপনি দেখেন দ্বিতীয় হাদিসটাতে কিন্তু নতুন কোনো আমল নাই, তাই না? যে তার অজু আছে, সে অজুটা আছে ধরেই আমল করবে। কিন্তু প্রথম হাদিসটাতে একটা নতুন আমল আছে। সেটা কি? যে সে অজু করবে, নতুন করে কি করবে? অজু করবে। এটাকে উসুল ফিকহের ভাষায় বলে বারোয়া আসলিয়া। বারোয়া আসলিয়া, যে আপনার নতুন কোনো আমল নাই, আগের যে পুরাতন আমল আছে ওটার উপরে চলে যাচ্ছেন। ঠিক আছে? ওটার উপরে চলে যাচ্ছেন। এখন যদি আপনি কোনো একজন ব্যক্তিকে জিজ্ঞেস করেন, মানে বারোয়া আসলি এখানে ব্যাখ্যা করতেছি যেহেতু এই দলিলটা বুঝতে হবে। বারোয়া আসলি এই জিনিসটা এরকম, আপনি যখন কাউকে যা বলেন যে ভাই ভাত খাওয়ার আগে আপনাকে 3 বার কান ধরে উপোস করতে হবে, এটা কোরআন সুন্নায় আছে। ঠিক আছে? সে তখন জিজ্ঞেস করবে ভাই কোরআন সুন্নায় যা আছে আপনি বললেন, দলিল কোথায়? দলিল কোথায় যে আমাকে 3 বার কান ধরে উপোস করতে হবে ভাত খাওয়ার আগে? তখন যদি সে দলিল দিতে না পারে, তাহলে কি হলো? আপনার দলিলটা এখানে কি হইলো? বারোয়া আসলিয়া। যেহেতু শরীয়ত আমাকে কোনো আদেশ দেয় নাই এই ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাকে কোনো কাজ করতে হবে না। ঠিক আছে? বারোয়া আসলিয়া। তো আমাদের দ্বিতীয় হাদিসটা হচ্ছে বারোয়া আসলিয়া, যে হাদিসটাতে বলছে অজু করতে হবে না।
আমল করতে হবে না। কিন্তু প্রথম হাদিসটাতে কি একটা আমল বেশি আছে। তো যে ক্ষেত্রে এরকম আমল আসে যে একটা বেশি আছে, আমল বেশি আছে, তখন সেইটাকেই তাকদিম করতে হয়। সেটাকে কি করতে হয়? তাকদিম করতে হয়। মানে কোনো যদি হাদিস আসে যে হাদিসটা আমাদেরকে বারা আসলিয়া থেকে বের করে নতুন কোন আমলের আদেশ দিছে, আর একটা হাদিসে শুধুমাত্র বারা আসলিয়া আছে, তাহলে আমরা যেই হাদিসটা আমাদেরকে নতুন আমল করতে বলছে এই হাদিসটা গ্রহণ করতে হবে। কেন? কেননা এই হাদিস যারা আপনার কাছে বর্ণনা করতেছেন তাদের কাছে জিয়াদা ইলম আছে, যে তারা একটা অতিরিক্ত আমল কি করছে? বর্ণনা করেছেন, অতিরিক্ত আমল বর্ণনা করেছেন। তার বিষয়টা কিরকম? যারা বলতেছে যে অজু করতে হবে, আমি আসলে নিজেই মানে স্পষ্ট না যে বুঝাতে পারতেছি কিনা। দেখেন জিনিসটা কি, বারো আসলি, একটা হচ্ছে বারো আসলি, আরেকটা হচ্ছে অতিরিক্ত আমল, যে আমাল শারঈ জাদিদ। শরীয়তের কয়েদা হচ্ছে যদি আমাল শারঈ জাদিদ আসে তাহলে সেটাকে বারো আসলিয়ের উপরে প্রাধান্য দিতে হবে। ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখলাম যে আমাদের সামনে দুইটা হাদিস আছে, দুইটা হাদিস একটা আরেকটার বিপরীত। ঠিক আছে? এই হাদিস দুইটা একসাথে আমল করা সম্ভব না। আবার একটা যে আরেকটাকে মানসুখ করছে সেটারও কোনো দলিল নাই। তখন কি করতে হবে? কোনো একটা হাদিসকে বা কোনো একটা দলিলকে আরেকটা দলিলের সামনে দিতে হবে, যে একটা দলিল পিছনে ফেলে বা একটা দলিল বাদ দিয়ে আরেকটা দলিলকে গ্রহণ করতে হবে। তো এই বাদ দেওয়া এবং গ্রহণ করার খেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে দলিলটা আমি গ্রহণ করব এইটার গ্রহণের পক্ষে আমাকে দলিল দিতে হবে। উদাহরণস্বরূপ আমরা একটা হাদিস নিয়ে আসলাম কি, যে বলতেছে লজ্জাস্থান স্পর্শ করলে উজু করতে হবে না, আর একটা হাদিস লজ্জাস্থান স্পর্শ করলে উজু করতে হবে। আচ্ছা, এখানে আমরা বললাম যে লজ্জাস্থান স্পর্শ করলে উজু করতে হবে। এই যে আমরা এই দলিলটা চয়েস করলাম, আর আমরা যখন এই দলিলটা চয়েস করলো তখন তারা কি নিজের ইচ্ছা মতো চয়েস করছে, নাকি এখানে তাদের নির্দিষ্ট কিছু কয়েদা আছে? তাদের নির্দিষ্ট কিছু কয়েদা আছে। কয়েদাগুলো কি কি? এটা কিন্তু শুধুমাত্র এই দলিলের ক্ষেত্রে, অন্য যে কোনো দলিলের ক্ষেত্রে অন্য অনেক কয়েদা থাকতে পারে। আমরা এখানে কিছু উদাহরণ দিচ্ছি, যে একটা দলিল ফেলে আরেকটা দলিল গ্রহণ করার উদাহরণ। ঠিক আছে? অন্যান্য ক্ষেত্রে বা অন্য দলিল আসলে হয়তো এই কয়েদাগুলো আলাদা আলাদা হবে, এটা শুধুমাত্র বোঝার জন্য। আচ্ছা, এখানে আর আমরা কি কি দলিল দিচ্ছেন? প্রথম দলিল হচ্ছে আল আমালু বিল আহওয়াত, যে দুইটা হাদিসের মধ্যে যেটাতে আমল বেশি আছে সেটা করা। কেননা সেটা করলে আমার আমলটা যে কবুল হয়ে গেছে সেটাতে কোনো সন্দেহ থাকলো না। ধরেন যে দুইজন ব্যক্তি, একজন ব্যক্তি উজু করে না, একজন ব্যক্তি উজু করছে। আচ্ছা, যে ব্যক্তি উজু করছে তার ব্যাপারে কোনো সন্দেহ আছে তার যে সালাত হবে? কোনো সন্দেহ বাকি আছে? তার ব্যাপারে কোনো সন্দেহ নাই যে সে তার আমলটা হয়ে গেছে। কিন্তু যে ব্যক্তি অজু করলো না তার ব্যাপারে একটা সন্দেহ আছে কি নাই? তার ব্যাপারে একটা সন্দেহ আছে, যে হইতে পারে অজু হয়েছে, হইতে পারে সালাত হয়েছে, হইতে পারে সালাত হয়নি। এটাকে বলে হচ্ছে আল আমালু বিল আহওয়াত। দ্বিতীয় দলিল কি? যে প্রথম হাদিসটার সনদ সংখ্যা বেশি এবং তাকে সহি বলছে বেশিরভাগ মানুষ। ঠিক আছে? মানে সেই হাদিসটা সহি হওয়া পক্ষে বেশিরভাগ মানুষ, বা সেটাকে সহি বলছে বেশিরভাগ মানুষ। এরপর তৃতীয় দলিলটা কি? তৃতীয় দলিলটা হচ্ছে আল বারাআতুল আসলিয়া, যে বারাআ আসলিয়ার চেয়ে হুকুম শারঈ জাদিদ যেটাতে আছে সেটাকে তাকদিম করা। বারাআ আসলিয়া হচ্ছে এমন আমল যেটার ব্যাপারে শরীয়তের কোনো হুকুম আসে নাই, আর হুকুম শারঈ জাদিদ হচ্ছে এমন আমল যেটার ব্যাপারে শরীয়তের কোনো একটা নতুন হুকুম আসছে। তো এখানে আলেমরা বলতেছেন যারা নতুন হুকুমের আমলের দলিলটা দিয়েছে তাদের কাছে ইলম বেশি, কারণ তারা একটা নতুন দলিল এখানে নিয়ে নতুন আমল নিয়ে এসেছেন। ঠিক আছে? অতএব আমরা বারাআ আসলিয়ার চেয়ে সেই নতুন আমলটা গ্রহণ করব। এটা গেল কি, দুইটা হাদিসে যদি বা দুইটা দলিলে যদি কি হয়, আম হয়। দুইটা দলিল যদি আম হয় তাহলে আমরা তিনটা নিলাম, তিনটা উদাহরণ নিলাম বা তিনটা ধরন নিলাম। দুইটা দলিলে আম, দুইটা দলিল একসাথে আমল করার চেষ্টা করা, যেরকম আমরা চামড়ার বিষয়ে বললাম। ঠিক আছে? দ্বিতীয় উদাহরণ ছিল দুইটা দলিলে আম, একটা মানসুখ আর একটা নাসিখ, যেরকম বা সিয়ামের আদেশ। একটা ছিল কি, যে ইচ্ছা থাকলে রোজা থাকবা, ইচ্ছা না থাকলে রোজা থাকবে না। আরেকটা ছিল কি, অবশ্যই রোজা থাকতে হবে। সেখানে কারণ আমরা অবশ্যই রোজা থাকতে হবে নিলাম, কেননা অবশ্যই রোজা থাকতে হবে এই দলিলটা রোজা থাকার যে ইখতিয়ার দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন সেটার পরে এসেছে। অতএব আগের দলিলটা মানসুখ, পরের দলিলটা নাসিখ, পরের দলিলটা আমল করতে হবে। তৃতীয় ধরন, যে দুইটাই আম কিন্তু আহ দুইটার মধ্যে কোনোভাবেই আমরা একসাথে আমল করতে পারিনি, আবার একটা নাসিখ আর একটা মানসুখ সেটাও বলতে পারিনি। অতএব দুইটার মধ্যে একটাকে বাদ দিয়ে আরেকটাকে গ্রহণ করছি। কেন গ্রহণ করলাম সেটা কিছু যুক্তি দেওয়া হয়েছে। ফাইন কান আমাইনি ফাইন আমকান আল জামু বাইনাহুমা জামিআ ওয়া ইল্লাম ইয়ামকিন আল জামু বাইনাহুমা ইয়াতাওয়াক্কাফ ফীহিমা ইল্লাম ইয়ালাম আত-তারিখ ফাইন উলিমা আত-তারিখ ইনসাফ আল মুতাকদ্দিম বিল মুতাআখির। ঠিক আছে? এই গেল একটা।
ওয়াইন কানা আহাদুহুমা আম্মান ওয়াল আখিরু খাসসান ফায়াখাসসাসুল আম বিল খাস। এখন দুইটা দলিল, একটা আরেকটার সাথে কি, একটা আম একটা খাস, তাহলে কি করতে হবে? আমরা কিন্তু এক ধরন শেষ, দ্বিতীয় ধরনে আসছি। আচ্ছা, দুইটা যদি আম হয় তাহলে আমরা হুকুম কি নিলাম? তিনটা ধরন নিলাম না? একই ক্ষেত্রে দুইটা দলিল যদি খাস হয় তাহলে কি একই ধরনের কাজ করতে হবে, দেখতে হবে দুইটা দলিল একসাথে কাজ করা যায় কিনা, বা দুইটা দলিলের মধ্যে একটা মানসুখ হয় কিনা, অথবা আহ দুইটা দলিলের মধ্যে একটা দলিলকে অগ্রগামী করা যায় কিনা। এখন আমরা আসি, যদি দুইটা দলিলের মধ্যে একটা দলিল আম হয় আর একটা দলিল খাস হয়, কি করব? একটা দলিল আম একটা দলিল খাস, তাহলে আমাদের সামনে দুইটা দলিল আছে, একটা দলিল আম একটা দলিল খাস, একটা আরেকটার বিপরীত। এই অবস্থা আমরা কি করব? কে বলবেন? যেটা খাস সেটাই যেটা খাস সেটাই গ্রহণ করতে হবে। আচ্ছা, এখন আমরা দেখি, যাক, খাসের উপর আমল করতে হবে। উদাহরণ, যে আমাদের একটা আয়াত আছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে চোর এবং চুন্নি যারা থাকবে তাদের কি করবে? আহ হাত কেটে দাও, তাই না? তাদের কি করবে? তাদের হাত কেটে দিতে হবে। এটা হচ্ছে দলিল। মানে কি, কেউ 1 টাকা চুরি করুক বা 100 টাকা চুরি করুক, তার হাত কি করতে হবে? চোর ধরা পড়লে কেটে দিতে হবে। এখন সে খোলা জায়গা থেকে চুরি করুক, বন্ধ সুন্দুক থেকে চুরি করুক, যে কোনো ভাবে, মানে চুরি করলে তার কি করতে হবে? হাত কেটে দিতে হবে। এখন আরেকটা হাদিস আছে কি, লা তুকতাউ ইয়াদু সারিকিন ইল্লা ফি রুবি দিনারিন ফাসাইদান, যে কারো হাত কাটা হবে না যতক্ষণ না সে 1 দিনারের 4 ভাগের 1 ভাগের বেশি চুরি করে। 1 দিনারের 4 ভাগের 1 ভাগের বেশি চুরি করে। এখন একটা আয়াত বলতেছে চুরি করলে হাত কেটে দাও, আর একটা আয়াত বলতেছে না, চুরি করার পরে দেখতে হবে তার অবস্থান কি, সে কতটুকু চুরি করছে, কই থেকে চুরি করছে, এগুলো সবকিছু। তাহলে এই দুটোর মধ্যে কোনটা খস হইতে পারে আর কোনটা আম হইতে পারে? শাইখ এমনি যে সারিকত সারিকত ফাকতু আইদিহুমা এটা হলো আম, আর খাস হলো সে নির্দিষ্ট যেটা বিষয়ে সে চুরি করছে বা তার পরিমাপ অনুযায়ী সেটা হচ্ছে খাস। আহসান। প্রথমটা হচ্ছে আম, কেননা আস-সারিকু ওয়াস-সারিকাতু, এটা আম কেন? যে এক বচন, সাথে কি আছে? আলিফ লাম আছে, সেই জন্য এটা আম, ঠিক আছে। এবং পরের আয়াতটা এটাকে কি করছে? তাখসিস করেছে। পরের হাদিসটা এটাকে কি করেছে? তাখসিস করেছে। অতএব যদি একটা আম হয় আর একটা খস হয়, তাহলে খস দিয়ে আমকে তাখসিস করতে হবে। আচ্ছা, এরকম আমাদের দ্বিতীয় ধরন। প্রথম ধরন কি, দুইটা দলিল যদি আম হয় বা দুইটা দলিল যদি খস হয়, তাহলে আমাদের তিনটা কাজ। একটা দেখতে হবে দুইটা একসাথে কাজ করা যায় কিনা, আরেকটা দেখতে হবে একটাকে মানসুখ করা যায় কিনা, আরেকটা দেখতে হবে যে দুইটার মধ্যে একটাকে অগ্রাধিকার দেওয়া যায় কিনা। এটা যদি দুইটা দলিল আম হয় বা দুইটা দলিল খস হয়। এরপরে যদি একটা দলিল আম হয় আর একটা দলিল খস হয়, তাহলে খসটাকে আমল করতে হবে, আমটার উপরে প্রাধান্য দিয়ে। তার মানে আমরা যখন চোর ধরবো তখন আমাদেরকে দেখতে হবে চোর কতটুকু চুরি করছে, কখন চুরি করছে, কি চুরি করছে। আচ্ছা, এখন আমরা আসি, যদি দলিলগুলো একদিক থেকে আম আর এদিক থেকে খস হয়, দুইটা দলিল আসছে, একটা দলিলের সাথে একটা দলিলের কি আছে? তাআরুদ আছে। এই দলিল দুইটা দলিলই একদিক থেকে আম, একদিক থেকে খস, ঠিক আছে? মানে দুইটা দলিলই একদিক থেকে আম একদিক থেকে খস। উদাহরণ নেই, ওয়াল্লাযিনা তাওয়াফাউনা মিনকুম ইয়াযরুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা ওয়া উলাতুল আহমালি আজালুহুন্না আন ইয়াদা'না হামলাহুন্না, যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কারো যদি স্বামী মারা যায় তাহলে তাকে কি করতে হবে? 4 মাস 10 দিন ইদ্দা পালন করতে হবে। 4 মাস 10 দিন কি করতে হবে? ইদ্যত পালন করতে হবে। এখানে কতদিন সময় দেওয়া হলো? 4 মাস 10 দিন। আরেকটা আয়াতে বলতেছেন, কেউ যদি গর্ভবতী হয় সেক্ষেত্রে তার গর্ভ আহ গর্ভ মানে সেক্ষেত্রে তার জন্মদান পর্যন্ত অপেক্ষা করতে হবে। জন্মদান পর্যন্ত কি করতে হবে? অপেক্ষা করতে হবে। দুইটা দুই ধরনের হইলো কিনা? একটা বলতেছে 4 মাস 10 দিন নির্দিষ্ট সময়, একটা বলতেছে আহ গর্ভ মানে জন্মদান পর্যন্ত অপেক্ষা করতে হবে। এমন হইতে পারে যে মহিলার গর্ভে বাচ্চা আছে, গর্ভের বয়স মাত্র 2 মাস, তাকে পরে আরো 8 মাস অপেক্ষা করতে হইতে পারে। আবার এরকম হইতে পারে যে মহিলার গর্ভে বাচ্চা আছে, তাকে কি করতে হবে? হয়তো 2 মাস পরে তার বাচ্চা হয়ে গেল,
এই যে সময়ের পার্থক্যটা দুই আয়াতে দুই ধরনের। এখন আমরা কি করব? এখানে দেখেন আহ প্রথম যে আয়াতটা আছে, ঠিক আছে? প্রথম যে আয়াতটা আছে এটা কিন্তু মানে যেটা বলতেছে কি 4 মাস 10 দিন, 4 মাস 10 দিন। এটা যাদের কি হয়েছে, স্বামী মারা গেছে, যাদের স্বামী মারা গেছে তাদের ক্ষেত্রে কি সবার 4 মাস 10 দিন থাকতে হবে। কিন্তু দ্বিতীয় যে আয়াতটা আছে এটা স্বামী যারা মারা গেছে এবং যাদের স্বামী তালাক দিছে, দুই ক্ষেত্রেই সমান, তাই না? স্বামী মারা যাক বা তালাক দিক, যদি বাচ্চা গর্ভে থাকে তাহলে বাচ্চা জন্মগ্রহণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠিক হইলো কিনা? একদিক থেকে একদিক থেকে খস, একদিক থেকে একদিক থেকে খস। এখন কি করা যাবে? তখন যে আয়াতটা যে অংশে আর যে অংশে খস, খস অংশটা দিয়ে অংশটাকে কি করতে হবে? খস করে আমল করতে হবে। তাহলে কি করব? দেখব যার গর্ভে বাচ্চা আছে, যার গর্ভে বাচ্চা আছে সে কি করবে? বাচ্চা জন্মদান পর্যন্ত অপেক্ষা করবে। আবার দেখি দলিলটা। ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযরুনা আযওয়াজা ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযরুনা আযওয়াজা ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা। আল্লাহ বলতেছেন যারা মারা যাবে এবং তাদের স্ত্রী বাকি থাকবে, বা যেসব স্ত্রীর স্বামীরা মারা যাবে তারা 4 মাস 10 দিন অপেক্ষা করবে। ঠিক আছে? এটা কথাবার্তা কাদের জন্য? যাদের স্বামী মারা গিয়েছে। দ্বিতীয় আয়াতটা হচ্ছে তালাকের আয়াত। ওয়া উলাতুল আহমালি আজালুহুন্না আইয়াদানা হামলাহুন্না। তালাকের মধ্যে আসছে যাদের গর্ভে বাচ্চা আছে তারা বাচ্চা জন্মদান পর্যন্ত অপেক্ষা করবে। প্রথম আয়াতটা কাদের ক্ষেত্রে আসছে? যাদের স্বামী মারা গেছে। আর দ্বিতীয় আয়াতটা কাদের ক্ষেত্রে আসছে? যাদের আহ স্বামী তালাক দিয়েছে। ঠিক আছে? দুই ক্ষেত্রেই বলা হইতেছে দ্বিতীয়বার বিবাহের আগে একটা সময় নির্ধারণ করা হচ্ছে। ওই আয়াতটা হচ্ছে কি মৃত ব্যক্তি সবার জন্য সমান, সমস্ত মৃত ব্যক্তি স্ত্রীদের জন্য সমান। আর এই আয়াতটা হচ্ছে সমস্ত গর্ভবতী নারীর জন্য সমান। এক্ষেত্রে যেহেতু গর্ভবতী নারীর জন্য একটা আলাদা হুকুম দেওয়া হয়েছে, এটা একদিক থেকে খস। সেহেতু এই আয়াতটা আগের আয়াতের যে অংশ আছে, যাদের স্বামী তাদেরকে রেখে মারা যাবে, সে অংশটাকে এটা দিয়ে খস করবে। অতএব যদি কোনো ব্যক্তির কোনো নারীর স্বামী মারা যায় এবং সে গর্ভবতী থাকে তাহলে সে কি করবে? 4 মাস 10 দিনের বদলে ততক্ষণ পর্যন্ত না গর্ভ সন্তান জন্ম হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে। আল্লাহু আলাম। জিনিসটা কি বোঝা গেছে? জি শেখ। বোঝা গেলে হলো, আলহামদুলিল্লাহ। আজকে সম্ভবত আমরা সময় চেয়ে বেশি নিয়ে নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন রহমত করুক।